হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 11 তারিখ মঙ্গলবার। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম বিকালে একটা 1 কাপ আদা দেওয়ার চা খেয়ে। জানো তো, ঘুম থেকে উঠে না এত সারা শরীর মাথা ম্যাচ ম্যাচ করে যে কী বলবো, মাথাটা ধরে যায় নিজে থেকেই। চায়ের অভ্যাসটা হয়েছে বলে যাই হোক একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ কলা গাছটা কতটা বড় হয়েছে। আর আমি আজকে ভাবছিলাম যে কি করা যায়। আজ ভাবলাম যে না, তো জানোই তো গোপালকে নিয়ে তো 4 দিন 4 বেলা তো কাটাই, তোমাদের সাথে ভিডিও করি, ভিডিওতে কথা বলি, সেটা করে একটু সময় কাটাই। কিন্তু আমার না মনে হচ্ছে যে কি করা যায় জীবনে। এইচএসটা চলে গেল, স্কুল পার করে গেলাম আমি বলতে গেলে। আর একটা এক্সাম হলে আমার এইচএস কমপ্লিট। তো আবার কদিনের মধ্যে আমি কিন্তু রেজাল্টও বেরিয়ে যাবে। আর আমি একদম কলেজে কি নিয়ে পড়বো সেটাও একটা টেনশান, ফিউচারে আমি কী করবো সেটাও একটা টেনশন। কী করা যায় তোমরা বলো তো? আমার ইউটিউব নিয়ে ভিডিও করতে তো সবথেকে বেশি ভালো লাগে। আমার খুব ইচ্ছা একটা বড় ইউটিউবার হওয়া সবার মতো, যেমন বংপোস্ত, বং মিডিয়া, এরকম নানা রকম চ্যানেল আমি দেখি। তো রাখিদি, তারপরে ধরো আরও অনেকজনেই রয়েছে, সবাইকে আমি কাউকে ইনসাল্ট করতে চাই না। তো সবার ব্লগই বেসিক্যালি দেখি। তো সেরকম ব্লগিং করতেও ভালো লাগে, ইউটিউবার হওয়ার ইচ্ছা। তাছাড়া ছোটো থেকে ওই নাচটা প্রফেশনাল হিসেবে রেখেছি বলে নাচটা আমার খুব ইচ্ছা, নাচটাকে নিয়ে এগোনো। মানে আমি চাই নাচের সব কটা এক্সাম দিয়ে তারপরে ওয়ার্কশপ করে প্রোগ্রাম করে আমার ভালো একটা নাচের নাম করা। তারপর ধরো আমি ইচ্ছা হচ্ছে যে আমার ছোটো থেকে জানো তো না, আমি টিচার হওয়ার শখও দেখতাম। যে আমি জানো ছোটোবেলায় এটা মানে সবাই করে থাকো, এটা মানে পেনের ঢাকনা বা পেন নিয়ে আমরা দিয়ে এঁকে এঁকে মানে টিউশন পড়ানো, তারপর ভাবো স্কুলে টিচারিং করছি, এরকম ব্যাপারটা সবারই এসেছে মনে হয়। আমি জানো তো পুরোনো বইগুলো রেখে দিতাম, পুরোনো বইগুলোতে দাগ দিয়ে দিয়ে বলতাম যে হ্যাঁ তোমরা এটি এখান থেকে এতদূর পড়বে, এটা এই করবে। আমার সেটা ভালো লাগতো। তো যাই হোক তার এইসবই ভেবেছিলাম। তো কী করবো কে জানে, টিচার হওয়ারই ইচ্ছা। সবাই বলতো তুই টিচারই হবি, দেখে নিস। আজ এর কিসের টিচার হবো জানি না, কিন্তু টিচার হওয়ার শখটা তো আমার। সবাইকে বকবো, সবাইকে ভালোবাসবো, বকবো, আর পড়াতে তো আমি খুব ভালোবাসি সত্যি কথা বলতে। ভাই তো আমাকে যে পড়তে চায় না, কারণ ভাই যা পড়ে আমার সেটা শুনে তো মাথাটা গরম হয়ে যায়, ওই কারণে ওকে পড়াতে ইচ্ছা করে না। আর এই দিকে আমার সবথেকে ভালো লাগে হচ্ছে আমার দেখো কম্পিউটারও আমি শিখেছি, বিউটিশিয়ান হওয়ারও ইচ্ছা আছে, বিউটিশিয়ান কোর্সটা কমপ্লিট করার। মাও বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করা আছে, আমার ঠাম্মিরও আছে, শুধু আমারই নাই এখনও পর্যন্ত। যাই হোক আমারও খুব ইচ্ছা আমার এটা করার, জানি না কি করতে পারবো কত দূর। তোমরা আশীর্বাদ করো যাতে আমি জীবনে একটা জায়গায় দাঁড়াতে পারি, সেটেল হতে পারি এবং ভালো করে একটা নাম করতে পারি, সব কিছু মা বাবার কষ্টের দাম দিতে পারি, এবং আমি আস্তে আস্তে যাতে ভালো একটা কাজ করতে পারি। এবং কাজ করলেই যে ভিডিও করা যাবে না এমন তো মানে নেই, নাচ করলে ভিডিও করা যাবে না, না গান করলে ভিডিও করা যাবে না এমন তো না। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বলো তো, সবই করা যেতে পারে। আমারও খুব ইচ্ছা আমার সব কিছু নিয়ে এগোনো। তো দেখি কতদূর এগোতে পারি। আর কথা বলতে বলতে দেখো মাকে দেখিয়ে দিলাম, আর মিঠানিকেও ছাদে ছেড়ে এসেছি। আর ঠাম্মি দেখতে পারলে ব্যায়াম করছিল, চা খাচ্ছিলো, ব্যায়াম করছিল। আর এইদিকে আমিও চা খাওয়া হয়ে গেছে। আর দেখো নিচে গিয়ে সেটা রেখেও দিলাম। তো কী করবো বলো তো, তোমরা কমেন্টে জানাবে তো আমার কী করলে ভালো হয়। আমি দেখি কতদূর কী করতে পারি। আমার তো ইচ্ছা আছে এই পরীক্ষার রেজাল্টটা বেরোনোর আগে, পরের মাস থেকে আমি একটু কম্পিউটারে ভর্তি হব। তো আর একটা নার্সিং কোর্স আছে 45 দিনে, সেটাও করার ইচ্ছা আছে। নার্সিং কোর্সটা কী বলতো, 45 দিন করাবে, তারপর ওরাই মানে পরীক্ষা নেবে, সার্টিফিকেট দেবে, ওরাই রেজাল্ট দেবে, মানে ওরাই জব দেবে। আমি কম্পিউটার বিষয়টাও শিখেছি। যুব কম্পিটিশনটা তো খুব নাম করা, জানি তো সব জায়গায় করে। মানে বর্ধমানে একটা মানে ব্রাঞ্চ আছে। তো জানি না কতদূর কী করতে পারবো। আমার খুব তো ইচ্ছে সব কিছু নিয়ে এগোনো, এবং সব কিছু নিয়ে তো একটা মানুষ এগোতে পারে না। তো সবাই একটা মানে ট্যালেন্ট নিয়ে জন্মায়। আমার নাচটা সত্যি প্রথম ছোটো থেকে ভালোবাসি। তো নাচটা নিয়ে যদি এগোতে পারতাম খুব ভালো হতো। এবার জানি না কতদূর কী করতে পারবো, দেখি কী করা যায়। এবার দেখি, তোমরা তো নিশ্চিত আমার সাথে থাকবে সারাটা জীবন, জানি তোমরা ভালোবাসা দিচ্ছ, যেমন সেরকম করে ভালোবাসা দিও, পাশে থেকো, এটাই কামনা করি। আর এইভাবেই যেন সবার পাশেই থেকো, আমার পাশে শুধু না। আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে কমেন্টে জানাবে। তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা যারা নতুন আমার চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করার পাশে বেল বাটন দিয়ে ক্লিক করে দিও। আর ভিডিওটা যদি সবার মধ্যে ভালো লেগে থাকে সবার মধ্যে শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওটা সব জায়গায় চলে যায়। এবং এটা নিশ্চয়ই সব মেয়েদেরই কথা, জানো তো কেন বললাম বলো তো এই কথাটা? কারণ হচ্ছে এই দেখো, যাদের যাদের এইচএস হচ্ছে তারা ভাবছে কী সাবজেক্ট নিয়ে পড়বো, কী পড়া যায়, কী পড়লে ভালো হবে, এই জিনিসটা জানি না সবাই মনে করে। আর এইদিকে দেখো আমার চুল বাঁধার স্টাইলটা তোমরা জাস্ট মাঝখানে দেখে নিয়েছো, মনে হচ্ছে রোম যুদ্ধ করছি, কিন্তু এইভাবেই আমি চুল বাঁধি।
যাই হোক, অত বড় চুল নিয়ে না ট্যাকেল করতে প্রচণ্ড প্রবলেম হয়। আর ছোটো থেকেই আমার বড় চুল, কোনোদিন আমি ছোটো চুল রাখিনি, কারণ হচ্ছে ছোটো চুল দিয়ে রেখে ডেকেছিলাম, আমাকে না ভালো লাগে না। ছোটো চুল রাখলে মনে হবে, বড় চুল দেখলে মনে হবে আমারও তো বড় চুল ছিল, এতদিন আরও বড় হয়ে যেত, আমি কেন চুল কাটলাম। এই জিনিসটা ফিলিংসটা আমি একবার করেছি, তাই জন্য আমি আর করতে চাই না। দেখে মনে হয় একবার কেটে দেবো, কিন্তু যখন টাইম হবে অবভিয়াসলি করতে হবে। যতদিন বড় চুল আছে থাক না, আমার কি প্রবলেম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলে বলবে, আর আমার কথাগুলোর উত্তর প্লিজ দিও। তো এখন তো টাটা।